আজকে দেখবো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? একজন বলো। বাংলা কি আছে? পাস্ট ইনডেফিনিট স্যার। ছিলাম, ছিলেন, তাম, তারপরে তেল, তারপরে ছিলাম, ছিল। এটা হলো চিনিবার উপায় হলো। কাকে বলে? কাকে বলে? অতীতকালে কোনো কাজ করেছিলাম, করেছিল, এরকম বোঝালে, করতাম, এরকম বোঝালে তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। আর পাস্ট ইনডেফিনিট টেন্স চিনিবার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে ল, লো, লে, লেন, লিম, লাম, তাম, তে ইত্যাদি থাকে। আসল কথা হলো আমাকে বুঝতে হবে যে এটা অতীতের কাজ কিনা, অতীতকালের কাজ কিনা। যদি অতীতকালের কাজ বোঝায় তাহলে আমরা বুঝবো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এরকম হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল বর্তমানে অনির্দিষ্টকাল যাই খাই, আর অতীতে অনির্দিষ্টকাল যেতাম, খেতাম, গেলাম, গিয়েছিলাম, এরকম বোঝায়। তাহলে গঠনটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতোই হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর এখানে কি হবে? সাবজেক্ট ভি2 অবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস মানে এক্সটেনশন। তো সাবজেক্ট ভি2 অবজেক্ট, এই ভি2টা হলো আসলে ভার্বের পাস্ট ফর্ম। ভি2 লেখেন লেখছে যে ভার্ব টু লিখছি, ভি2 লিখে দেবো সংক্ষেপে যে ভি2 সাবজেক্ট ভি2 অবজেক্ট। ভি2 অর্থ কি? ভার্বের টু সেকেন্ড ভার্সন। ভার্বের তিনটা রূপ আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, আর ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তিনটা ফর্ম কি কি? ভার্বের বেস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এগুলো কঠিন, এই জন্য আমরা সংক্ষেপে বলি ভি1, ভি2, ভি3। যেমন দেখা যাচ্ছে না, একটু এদিকে সরে বসো। যেমন ইট, ইট, ইট হলো খাওয়া, আর এটার পাস্ট ফর্ম হলো এট, আর পাস্ট পার্টিসিপল হলো ইটেন। তো এটাকে আমরা বলি ভি1, এটাকে বলি ভি2, এটাকে বলি ভি3। সহজে বলার জন্য এটা বলি। আসলে এই ভি1টা আসলে ভার্বের বেস, মানে মূল রূপ হলো এটা বেস, আর এটার পাস্ট ফর্ম হলো যে এট, আর তার হ্যাঁ পাস্ট পার্টিসিপল হলো ইটেন। এই পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলটা আমাদের পারফেক্ট টেন্সে লাগে, আর পাস্ট টেন্স ইনডেফিনিট টেন্সে লাগে যে ভি2 পাস্ট ফর্মটা আমাদের লাগবে। তাহলে আমি ভাত খেয়েছিলাম, তাহলে কি হবে? আই এট রাইস। আই হলো সাবজেক্ট, এই যে প্রথমে আসবে সাবজেক্ট আই, তারপরে ইটের ভি2, ইট মানে খাওয়া, ইটের ভি2 হলো আমরা জানি এট, তাহলে আই এট, তারপরে অবজেক্ট হলো রাইস, আই এট রাইস। আমি ভাত খেয়েছিলাম বা আমি ভাত খাইলাম। তুমি ইংরেজি পড়েছিলে, ইউ রেড ইংলিশ। রেড বানান একই রকম, আর এডি রেড উচ্চারণটা আলাদা করতে হবে। সে বাজারে গিয়েছিল, গুড। সি বা হি ওয়েন্ট টু মার্কেট। হ্যাঁ, গো থেকে ওয়েন্ট হবে, এই যে গো থেকে ওয়েন্ট। তারা বাজারে গিয়েছিল, দে ওয়েন্ট টু মার্কেট, গুড। এই গতকাল ডাক্তার এসেছিল, গতকাল সে এসেছিল, এটা বলো। কেম, ইয়েস্টারডে। ইয়েস্টারডে অর্থ গতকাল। আমি গতকাল এসেছি, আমি হ্যাঁ ইয়েস্টারডে, হ্যাঁ গুড। আমি গত রাতে এসেছি, হ্যাঁ লাস্ট নাইট। লাস্ট নাইট অর্থ গত রাতে। এখন আমরা কনজুগেশন অফ ভার্ব দেখবো, কয়েকটা ভার্বের রূপ দেখবো। এই যে ইট, এট, ইটেন, এগুলো একটু রিভিশন দাও। বলো ইট, এট, ইটেন। রিড, রেড, রেড। রিড, রেড, রেড। রাইট, রোট, রিটেন। গো, ওয়েন্ট, গান। কাম, কেম, কাম। ওয়েট, ওয়েটেড, ওয়েটেড। ক্যাশ, কট, কট। ফাইট, ফট, ফট।
ফাইট ফট ফট, সিং স্যাং সাং, টেক টুক টেকেন, গিভ গেভ গিভেন, টেল টোল্ড টোল্ড। তাহলে এখানে টেল অর্থ কি? বলা, টি ডাবল এল টেল। টোল্ড আরো দিব, টোল্ড অর্থ যে পাস্টে চলে গেল বললো। হ্যাঁ আরো আছে টোল্ড, ভি থ্রিও কিন্তু টোল্ড। গিভ গেভ, এখানে দেখো জি এ ভি ই গেভ, আর গিভেনে তো জি আই ভি এন গিভেন। আরেকটা আছে কামেরটা দেখো, কাম কেম আবার কাম। তাহলে ভি ওয়ান আর ভি থ্রি আর ভি ওয়ান একই রকম, মাঝখানে কেমটা হলো ভি টু, পাস্টে কেম। এরপরে ক্যাশটা দেখো, ক্যাশ কট কট অন্যরকম হয়ে গেল। ক্যাশ সিএটিএস, বলো সিএটিসিএস, ক্যাশ। ক্যাশ অর্থ কি? ধরা। আর কট সিএইউজিএইচটি, কট। ক্যাশ কট কট। হ্যাঁ তাহলে বলো আমি ভাত খেয়েছিলাম, আবার বলো আই আর ট্রাইড। গুড। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। গুড। আমি ইংরেজি পড়েছিলাম, আই রেড ইংলিশ। রিড না বলে রেড বলবা, আই রেড ইংলিশ। আমি একটি চিঠি লিখেছিলাম, রাইট রোট রিটেন। তাহলে কি হবে? আই রোট এ লেটার। হ্যাঁ গুড। এবার নাবোধক দেখো, নাবোধক করা সহজ। সাবজেক্টের পরে কি আসে? ডিড নট। এই যে ডিড নট সহজ। হ্যাঁ আর ডাজ নাই তো খেয়াল রাখতে হবে, যখন ডিড নট আসলো তখন ভার্ব কিন্তু ভি ওয়ান হয়ে যাবে আবার, বেস ফর। বললে তো ঠিক করে নাও। সাবজেক্ট ডিড নট, ভি ওয়ান, অবজেক্ট এক্সটেনশন। ডিড নট কে সংক্ষেপে আমরা ডিডন্ট করতে পারি, এই যে ডিডন্ট। হ্যাঁ বলো তাহলে, আমি ভাত খেয়েছিলাম না। আই ডিডন্ট ইট রাইস। এবার কিন্তু ভি ওয়ান। এই তাহলে বলো আমি ভাত খেয়েছিলাম না, আবার বলো। গুড। আই ডিড নট ইট রাইস, এটাকে আমরা সংক্ষেপে স্মার্টলি কিভাবে? গুড। আই ডিডন্ট ইট রাইস, এটা বলা যায়। তুমি ইংরেজি পড়েছিলে না, ই ডিড নট রিড ইংলিশ। গুড। তারা বাজারে গেল না, দে ডিড নট গো টু মার্কেট। গুড। সে বিদ্যালয়ে গিয়েছিল না, হে ডিড নট গো টু স্কুল। বিদ্যালয়, হ্যাঁ ঠিক আছে। সে বিদ্যালয়ে গেল না কারণ সে অসুস্থ। এবার বলো তো। she is ill, she is ill, ইল অর্থ অসুস্থ। এটা তোমাদের বইয়ের টেক্সট থেকে নেওয়া একটা সেন্টেন্স আছে। এবার প্রশ্নবোধকের গঠন একেবারেই সহজ। আগে ডিড আনবে, শুরুতে ডিড আসবে, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কারণ ডিড চলে আসছে, সাবজেক্টের ভি টু আসার কোনো প্রশ্ন আসে না। ডিড নিজেই তো ভি টু। ও ডু ডিড ডান, ওই ডু এর পাস্ট ফর্ম হলো ডিড। এই জন্য ডিড যখনই আসুক প্রশ্নবোধক করার জন্য আর নাবোধক করার জন্য, ডিড আসা অর্থই আমার আর ভি ওয়ান এর ভি টু এর দরকার নাই। তাহলে বলতো গঠন আসলো ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে বলো আমি কি ভাত খেয়েছিলাম? Did I eat rice? Good. তুমি কি ইংরেজি পড়েছিলে? তুমি কি ইংরেজি পড়েছিলে? আবার বলো। Did you read English? তারা কি বাজারে গিয়েছিল? Did they go to market? এরপরে সে কি বিদ্যালয়ে গিয়েছিল? হ্যাঁ, ডিড হি গো টু স্কুল। দেখো ডিড আর সেখানে কিন্তু গো গোস টু হওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট টেন্সে এসিএস এর কোনো ব্যাপার নাই। এবার আসি প্রশ্নবোধক এবং নাবোধক। কোশ্চেন নেগেটিভ যদি হয়, আমি কি গিয়েছিলাম না এরকম, তাহলে গঠনটা কিরকম হবে?
ডির আগে আসবে প্রশ্ন করার জন্য, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অবশ্যই শেষে প্রশ্ন। নিচেরটা সহজ, ডিডন্ট, নটটাকেও সামনে দেওয়া যায়, একবারে সংক্ষিপ্ত হয়ে যাবে ডিডন্ট। ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, না না বি2 হবে না, বি1 হবে, সব বি1। তাহলে ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্ক দিতে যে এত ভুলে যায় সবাই, নাম্বার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি কি ভাত খেয়েছিলাম না? ডিডন্ট আই ইট রাইস, গুড। তুমি কি ইংরেজি পড়েছিলে না? হ্যাঁ, ডিডন্ট বলে দিবা, ডিডন্ট ইউ রিড ইংলিশ? তারা কি বাজারে গিয়েছিল না? ডিডন্ট দে গো টু মার্কেট? সে কি বিদ্যালয়ে গিয়েছিল না? ডিডন্ট হি গো টু স্কুল? হ্যাঁ, গুড। এবার অ্যাসেসমেন্ট আমরা দেখি সবগুলো আইটেম থেকে। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আমি গতকাল গিয়েছিলাম মানে পরীক্ষা। I went to today go to school. I went to school yesterday, গতকাল। সে একটি চিঠি লিখেছিল। He wrote a letter, হ্যাঁ। তারা ফুটবল খেলেছিল। They played football. আমি গত রাতে টেলিভিশন দেখেছিলাম। I watched TV last night. মা রান্না করেছিলেন। My mother cooked. B2, my mother cooked. আমার মা সুস্বাদু খাবার রান্না করেছিলেন। My mother cooked delicious food. বুঝতে পারলা? এখন তোমরা হোমওয়ার্ক করবা কিভাবে? হোমওয়ার্ক করবা হলো, আমি দিয়ে দিচ্ছি, HW করবা হলো যে আমি একটি চিঠি লিখেছিলাম, এটি দিয়ে আমি একটি হ্যাঁ চিঠি লিখেছিলাম, এটা দিয়েই আমি লিখেছিলাম না, আমি কি লিখেছিলাম না, তারপরে তুমি একটি লিখেছিলে, হ্যাঁ এটা আগে লেখ, হ্যাঁ এটা এখনই লাগো, বাড়ির তো তোমাদের এটাই।